গেট দিয়ে ঢুকেই দেখো এখানে একটা ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা যদিও এখনো বন্ধ রয়েছে। এই হচ্ছে মন্দির, মূল মন্দির। মন্দিরে দেখাবো, মন্দিরের দেখো একদম সামনে উপরের দিকে দেখো সমুদ্র মন্থনের ব্যাপারটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এই হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ। সন্ধে নামলেই এই মন্দির এক অপূর্ব রূপ নেয়। হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলো যাই উইথ আকাশে তোমাদের স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতায় নতুন উদ্বোধন হওয়া জগন্নাথ দেবের মন্দিরে। আর এই মন্দিরটা এখনো পর্যন্ত কলকাতায় সবচেয়ে বড় জগন্নাথ দেবের মন্দির। আর এখানে তোমরা কিভাবে আসবে, এখানে কি কি দেখবে, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি এখন চলে এলাম এই জগন্নাথ দেবের মন্দিরে। দেখো আমার পেছনে রয়েছে, আর এখানে হচ্ছে দুটো মেন গেট রয়েছে, এখানে একটা আর এই একটা। যদিও এখন এই মেন গেটগুলো হচ্ছে এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। গেট দিয়ে ঢুকেই দেখো এখানে একটা ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা যদিও এখনো বন্ধ রয়েছে, পরে হয়তো চালাবে। এই মন্দির চত্বরটা দেখো পুরোটা বেশ বড়, বেশ এরিয়া জুড়ে রয়েছে, অনেকটা ফাঁকা জায়গা রয়েছে এই সামনেটা। আর এই হচ্ছে মন্দির, মূল মন্দির। মন্দিরে দেখাবো তার আগে তোমাদেরকে বলে রাখি, এই মন্দিরটা এখনও পর্যন্ত মোটামুটি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কিছু কিছু জায়গা। দেখো যেমন হচ্ছে এই গেট রয়েছে, আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে, সামনে কিছুটা পোর্শন এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কারণ এইটা বেশি দিন হয়নি উদ্বোধন হয়েছে এখনও পর্যন্ত। মোটামুটি এই রথের সময় আমাদের উদ্বোধন হয়েছিল এই মন্দিরটা। এইখানে দেখো এখানে কিছু বেদি করা রয়েছে, এখানে যজ্ঞ হয়েছিল উদ্বোধন যখন হয়েছিল, উদ্বোধনের দিনে এখানে এই 5টা দেখো বেদি করা আছে, একটা দুটো আর এখানে এই 3টে, এই 5টা বেদি করা রয়েছে। এখানে উদ্বোধনের সময় যজ্ঞ হয়েছিল। আর মন্দিরের দেখো একদম সামনে উপরের দিকে দেখো সমুদ্র মন্থনের ব্যাপারটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। বাঁদিকে এখানে রয়েছে রাক্ষসগণ দেখো, আর ডান দিকে রয়েছে দেবতাগণ, আর তার উপরে রয়েছেন মা লক্ষ্মী, তার উপরে নীলকণ্ঠ বিষপান করছেন সেই রূপে রয়েছেন, আর তার উপরে সবার উপরে বাবা জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ রূপে রয়েছেন। বাবা জগন্নাথ দেবের মূর্তিটা দেখো শ্রীকৃষ্ণের রূপে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ করে ফুটিয়ে তুলেছে। মন্দিরের দেওয়ালের গায়ে দেখো সুন্দর করে শ্রী চৈতন্য দেবের নগর কীর্তনের দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। একটা গ্রাম্য পরিবেশের মধ্যে শ্রী চৈতন্য দেবের নগর কীর্তনের দৃশ্যটাকে এখানে ফুটিয়ে তুলেছে। এটা কিন্তু কোনো ফটো নয়, দেখো তোমরা হয়তো বুঝতে পারছো এটা কোনো ফটো নয়, এটা দেওয়ালের মধ্যেই ডিজাইন করে বানানো। বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ মন্দিরের গায়ে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের মেন গেটের সামনে রয়েছে দুটো সিংহের মূর্তি, অর্থাৎ এটা সিংহদুয়ার। মন্দিরের বাইরেটা যতটা সুন্দর, মন্দিরের ভেতরও তার কম কিছু নয়। মন্দিরের সামনে নাট মন্দিরের মতো যে জায়গাটা রয়েছে তাতে অনেকগুলো দেবদেবীর মূর্তি করা রয়েছে। মন্দিরের বাঁ দিকে রয়েছে বজরংবলীর গর্ভগৃহ। ডান দিকে রয়েছে শ্রীরাম, শ্রী লক্ষণ ও মাতা সীতার গর্ভগৃহ। আর মাঝখানে রয়েছে জগন্নাথ দেবের গর্ভগৃহ। মন্দিরের ভেতরের দিকের দেওয়ালে এই গোল্ডেন টাইলসগুলো নিঃসন্দেহে মন্দিরের শোভা বাড়াচ্ছে। মন্দিরটা সাদা মার্বেল আর তার সাথে সোনালী রঙের বর্ডার করায় দেখতে অসাধারণ লাগছে। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 2টো, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। তোমরা তোমাদের সময় মতো এসে জগন্নাথ দেবের দর্শন করতে পারো। আর তোমাদের বলে রাখি, এখানে ভক্তদের ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে। 2019 সালে এই মন্দিরের ভিত স্থাপন হয়।
আর টানা 5 বছর কাজ হওয়ার পর এই বছর রথের দিনে মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দিরের উচ্চতা 90 ফুট। জগন্নাথ দেবের এই মন্দিরটা হাজরা শিবকালী মন্দিরের একটি অংশ। সামনের এই মন্দিরটা শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটার স্থাপত্যশৈলী কিন্তু একদমই আলাদা, আর সামনে অনন্তসজ্জার দৃশ্যটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সামনেই রয়েছে রাধাকৃষ্ণের অপরূপ সুন্দর বিগ্রহ। আর এই মন্দিরটা হচ্ছে মূল মন্দির, অর্থাৎ হাজরা শিবকালী মন্দির। এটি একটি পঞ্চরত্ন মন্দির, আর মন্দিরের ভেতরে অধিষ্ঠান করছেন শিব ও কালী একই সাথে। চলো তোমাদের এবার বলে দিই তোমরা এই মন্দিরে আসবে কিভাবে। কলকাতার যে কোনো জায়গা থেকেই সাপুরজিগামী বাস ধরে তোমরা চলে আসতে পারো কারিগরি ভবন, অথবা বিশ্ববাংলা গেট থেকে তোমরা বাস বা অটো ধরে চলে আসো কারিগরি ভবনে। আর কারিগরি ভবনের ঠিক বাঁ দিকের যে রাস্তাটা চলে গেছে তা ধরে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই জগন্নাথ দেবের মন্দিরে। সন্ধে নামলেই জগন্নাথ দেবের এই মন্দির এক অপূর্ব রূপ নেয়। চারিদিকে বিভিন্ন আলোর খেলায় মন্দিরের দৃশ্যপট একদম পাল্টে যায়। কলকাতার খিদিরপুরেও একটা জগন্নাথ মন্দির আছে, যার ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা দেখতে পারো। আর কলকাতায় এত বড় জগন্নাথ মন্দির আমি তো এর আগে দেখিনি। তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে কলকাতায় উদ্বোধন হওয়া নতুন জগন্নাথ দেবের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, চলো সি ইউ।